নমস্কার। ঠাকুরের মতে নাম পরম ব্রহ্ম, মুখ্য ধর্ম, নামই সত্য, নামই আনন্দ। তিনি মাঝে মাঝে ধর্মের এই সমস্ত কঠিন তত্ত্ব গল্পচ্ছলে ভক্তদের বোঝাতেন। আজ আমরা শুনব রাম ঠাকুরের বলা গল্পে বীর হনুমানের দর্পচূর্ণ। শ্রী রামচন্দ্র অত্যাচারী বালিকে মেরে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করলেন, আর বালির ছেলে অঙ্গদ হলেন যুবরাজ। তাদের কাছে খবর ছিল সমুদ্রের ওপারে লঙ্কা দ্বীপ। সেই দ্বীপের রাজা রাবণ সীতাদেবীকে হরণ করে লুকিয়ে রেখেছে। শ্রী রামচন্দ্রের কাছে প্রতিশ্রুতি মতো সুগ্রীব, অঙ্গদ আর তাদের অসংখ্য বানর সেনা সীতা উদ্ধারে এলেন সমুদ্রের পাড়ে। বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র পার হয়ে ওপারে যাবে কে? কে আনবে সীতাদেবীর খবর? জাম্বুবান সমস্ত বড় বড় বানর সেনাদের ডেকে বললেন, ভাইসব, তোমরা শোনো, তোমাদের মধ্যে কে সমুদ্রের ওপারে গিয়ে সীতাদেবীর খবর আনতে পারবে? ওর মুখের দিকে তাকায়। কেউ যেতে রাজি হয় না। অগত্যা জাম্বুবান হনুমানকে বললেন, হনুমান, তুমি পবনের ছেলে, নিজেও বীর, শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, আমরা তোমার উপর ভরসা রাখি। সমস্ত শুনে হনুমান বলে, বেশ, আমি রাজি। আমি লঙ্কায় গিয়ে সীতামায়ের খবর এনে দেব। এই বলে হনুমান বেশ গর্বের সাথে সুমেরু পাহাড়ের চূড়ায় উঠলেন। লঙ্কার উদ্দেশ্যে লাফ দেবার আগে তার দেহটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মস্ত বড় করে মারলেন এক লাফ। আর তখনই হঠাৎ সমুদ্রের জল থেকে মস্ত হাঁ করে বেরিয়ে এলো এক সাপিনী। সুরসা তার নাম। কিছু বোঝার আগেই সেই সাপিনী হনুমানকে মুখের ভেতর পুড়ে ফেলল। হনুমান রেগে আগুন, বলে, এত বড় আসপদ্দা, আমাকে মুখে পোড়া, দেখাচ্ছি মজা। এই বলে হনুমান নিজের দেহটাকে লম্বা চওড়ায় বাড়িয়ে তুললেন। সাপিনীও সাথে সাথেই তার মুখ বড় করে হনুমানকে গিলে ফেলল। কোনো ফল হলো না দেখে ভীষণ রেগে গিয়ে প্রবরনন্দন তার দেহকে আরও বড় করে তুললেন। এবারও কোনো লাভ হলো না। সাপিনীও আগের মতো পেটের ভেতর হনুমানকে আটকে রাখল। রাগে হনুমান দেবতা শ্রীরামের নাম স্মরণ করতে পর্যন্ত ভুলে গেলেন। দেহের শেষ শক্তি দিয়ে চেষ্টা করেও নিজের শক্তিতে কিছু করতে না পেরে নিরুপায় হয়ে রণে ভঙ্গ দিয়ে নিশ্চেষ্ট হলেন। তখনই তার শ্রীরামের নাম মনে এলো। শ্রীরামের কৃপায় হনুমান সাপিনীর কবল থেকে মুক্ত হলেন। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা গ্রন্থের 4th অধ্যায় থেকে জানা যায়। তবে উপায় প্রসঙ্গে আলোচনার সময় শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, উপায় নিরুপায় অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হইলে উপায় হইবে না। এই বিষয় ভক্তদের ভালোভাবে বোঝাতে রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকে নানা উপাখ্যানের সাহায্য নিতেন। উপদেশ: শ্রী শ্রী রাম ঠাকুরের ভাষায় জীবের কোনো শক্তি নাই, ইহাই তাহার পরম শক্তি। প্রাণী, এমনকি মানুষ যখন বুঝতে পারে সে শক্তিহীন, তার আর করার কিছুই নেই, তখন যদি সে চেষ্টা ছেড়ে ইষ্টের আশ্রয় নেয়, তখনই ভগবান তাকে উদ্ধার করেন। বেদবাণী: জগতে কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই, কোনো প্রার্থনা করিতে নাই। সকলই ভগবান প্রত্যক্ষ রূপ
সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছেন। এমত অবস্থায় প্রয়োজন যাহার উপস্থিত হয় তিনি তাহা করিয়া লন, কোনো অভাবই রাখেন না। এই ভগবানের স্বভাব। অতএব তাহার স্মরণে সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন করিতে হয়। বেদবাণী, প্রথম খণ্ড, পত্রাংশ 149। নাম প্রাণে করে। অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন, তবেই নাম শুনিতে পাইবেন। বেদবাণী, দ্বিতীয় খণ্ড, পত্রাংশ 17। চেষ্টা করিতে বিরত না থাকিয়া কাজকর্মের উন্নতির জন্য চেষ্টা করাই শ্রেয়, সন্দেহ নাই। চেষ্টা করিবেন, পরে ফলাফল যাহা আছে অদৃষ্ট চক্রেই প্রকাশ পাইবে। ভাবনা কি? বেদবাণী, তৃতীয় খণ্ড, পত্রাংশ 35। ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা।